জায়গা থেকে আপনি দেখেছেন জাতির সে ক্রান্তি লগ্নে সে হচ্ছে একদম ক্রুশিয়াল টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে নেতৃবৃন্দ তারা হচ্ছে দেশের সংকটকালে হাল ধরেছিলেন। দেশ যখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছিল, সাধারণ জনতা ছাত্র জনতা সহকারে সবাই যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছিল কি করবে কি না করবে, দেশের ক্ষমতা হস্তান্তর হবে কি হবে না, শোষণ নিপীড়ন নির্যাতন কোন দিকে যাবে। আমরা যে ক্ষমতায় গিয়েছি, আমরা যে হচ্ছে নির্বাচিত হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা তারা কি নির্বাচন তারা কি আসলে যেতে পারবেন কিনা, ক্ষমতা যেতে পারবেন কিনা, এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তৎকালীন ডাকসুর বিপি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের যে ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ আছেন তারা জাতিকে দিশা দেখিয়েছিলেন। আমরা আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে এমন একটা বার্তা দিতে চাই যে দেশ এখন একটা টালমাটাল অবস্থায় আছে, দেশ এখন একটা হচ্ছে নানান বিভাজন মতানৈক্যের মধ্যে আছে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সময় যেভাবে পথ দেখিয়েছিলেন, আগামী দিনেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদে কার্যকর হয়, ডাকসু কার্যকর হয়, একই সাথে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্র সংসদ কার্যকর হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদের প্রতিনিধিরা একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে যেভাবে হচ্ছে পথ দেখাবেন, সারা দেশের মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে পথ দেখাবেন, আমরা সেই বার্তা দিতে চাই। আপনারা জিজ্ঞেস করছেন যে কি আমাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা, যে আমরা প্রথম বার্তাটা যে জুলাই যে আমরা যে পতাকা তুলের মধ্যে যে বার্তাটা দেখিয়েছি যে ডাকসুর নেতৃবৃন্দ যদি ডাকসু আপনার কার্যকর হয়, সচল হয়, সেক্ষেত্রে দেশের মানুষ যেভাবে একটা পাথর দেখাবে, একটা পথ দেখাবে, আমরা বলতে চাই আগামী দিনে আমরা ডাকসু কেন্দ্রে মুভ দিব। আমরা বলেছি যে আমাদের যে নতুন ছাত্র সংগঠন সেটা শিক্ষার্থী মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করবে। মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের ছাত্র সংসদ যেটা সেটাকে কার্যকর করতে হবে। আমরা দেখেছি এর আগে যত ছাত্র সংগঠন এসেছেন তারা প্রত্যেকে ছাত্রদের রাজনীতির জন্য ছাত্রদের জন্য রাজনীতি করার কথা তারা ব্যক্ত করতেছে, যদিও তারা সেই জায়গা থেকে তারা নেয়। সবসময় আমরা দেখেছি সবসময় এখানে দখল দায়িত্বের রাজনীতি এখানে কায়েম করেছিলাম, এখানে হচ্ছে কি কুক্ষিগত করে রাজনীতি কায়েম করেছিলাম। এখানে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা হচ্ছে ক্রিয়ানক হিসেবে কাজ করেছিল। আমরা সেই রাজনীতি ফিরে আনতে চাই। আমরা বলতে চাই আগামী দিনে ছাত্রদের কেন্দ্রিক রাজনীতি হবে, ছাত্রদের যে কি স্পিড, ছাত্রদের কি পালস, তাদের কি সেন্টিমেন্ট, সেটাকে ধরে ধরে কাজ করতে হবে। তাদের মূল সেন্টিমেন্টের জায়গা হচ্ছে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করবেন, তাদের দাবি দেওয়ার কথা তাদের প্রতিনিধি বলবেন, সেই জায়গাটা আমরা এনশিওর করতে চাই। আমরা মনে করি আমাদের যে নতুন ছাত্র সংগঠন সেটা অবশ্যই স্টুডেন্ট কেন্দ্রিক হবে, স্টুডেন্টের পালস বুঝে আগামী দিনে ডাকসু কেন্দ্রিক মুভ দিয়ে তাদের যে মূল আকাঙ্ক্ষা, মূল যে স্পিড সেটাকে আপনার বেগবান করবে। ধন্যবাদ।